তো স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি এখানে নামটা যে লেখা আছে না, লোপাইন। হুম। হ্যাঁ, বাট যখন আমি নর্মাল গুগল করছি হুম। তখন নামটা বারবার করে আসছে লোপাকিন। লোপাকিন। হ্যাঁ, হুম। লোপাকিন নাম আছে, KHIN আসছে, LOPAKHIN। লোপা এইচ, এখানে তো LOPAHIN আছে, বাট নর্মাল যখন আমি গুগল করছি বা এই সম্বন্ধে কোনো উত্তর চাইছি তখন ওখানে টেক্সটে সবসময় দেখাচ্ছে লোপাকিন। টেক্সটে যেটা লেখা রয়েছে সেটাকেই ফলো করো, এই টেক্সটটাতে। ওকে। কারণ আমরা ওকে। কোটেশনসগুলো তো এই টেক্সট থেকেই দিচ্ছি। ওকে। হ্যাঁ। তো এখানে ট্রফিমভের একটা বড় ডায়লগ আছে পেজ নাম্বার 75-এ। ট্রফিমভের ডায়লগটা বেশ বড়, যেটা শুরু হচ্ছে হিউম্যানিটি প্রগ্রেসেস পারফেক্টিং ইটস পাওয়ার্স। ওটার 3-4 নম্বর লাইন, হিয়ার অ্যামাং আস ইন রাশিয়া। হিয়ার অ্যামাং আস ইন রাশিয়া থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 নম্বর লাইন, ওয়্যার স্টেঞ্চ অ্যান্ড ড্যাম্প অ্যান্ড মরাল ইম্পিউরিটি। ওয়্যার স্টেঞ্চ অ্যান্ড ড্যাম্প অ্যান্ড মরাল ইম্পিউরিটি, এতটা অবধি এখানে মার্ক করছি। তো এইখানে ট্রফিমভ আর এই জায়গাটা ডেফিনেটলি ডেপিকশন অফ সোসাইটি বা রিফ্লেকশন অফ সোসাইটির জন্য ইম্পর্ট্যান্ট। কারণ এখানে কি বলছে যে হিয়ার অ্যামাং আস ইন রাশিয়া দ্য ওয়ার্কার্স আর ফিউ ইন নাম্বার অ্যাজ ইয়েট, দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য ইন্টেলেকচুয়াল পিপল আই নো সিক নাথিং, ডু নাথিং, আর not fit as yet for work of any kind. They call themselves intellectual, but they treat their servants as inferiors, behave to the peasants as though they are animals, learn little, read nothing seriously, do practically nothing, only talk about science and know very little about art. They are all serious people, they all have severe faces, they all talk of weighty matters and air their theories, and yet the vast majority of us, 99%, live like savages. At the least thing, uh, এখানে কথাটা একটুখানি হয়ে গেছে, কেটে গেছে। লিস্ট থিং মানে কাম টু ব্লোজ হবে আর কি, মানে একে অপরের সঙ্গে মারপিট করে। অ্যান্ড অ্যাবিউজ, ইট পিগিশলি, স্লিপ ইন ফিল্থ অ্যান্ড স্টাফিনেস, বাগস এভরিওয়্যার, স্টেঞ্চ অ্যান্ড ড্যাম্প অ্যান্ড মরাল ইম্পিউরিটি। তো এইখানে রাশিয়ার সোসাইটির ব্যাপারে একটা ডায়ালগের মধ্যেই দুটো যে শ্রেণী ভাগ আছে রাশিয়াতে, সেই শ্রেণী ভাগের ব্যাপারে বলছে যে এখানে যারা কাজকম মানে যারা ওয়ার্কার্স, ফ্যাক্টরি ওয়ার্কার্স, তাদের সংখ্যা এখনও খুব একটা বেশি হয়নি, তারা সংখ্যায় খুব একটা বেশি এখনও অবধি নেই। আর যে ইন্টেলেকচুয়ালস, সো কল্ড ইন্টেলেকচুয়ালসদের মানে ইয়েতে চেনে, ট্রফিমভ চেনে, সেই বেশিরভাগ ইন্টেলেকচুয়ালসই কিন্তু কিছু করে না। সারাক্ষণ মানে বেশি মানে বড় বড় ভাঁট বকে, যেমন আমাদের বুদ্ধিজীবীরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবীরা কি করে? কিছুই করে না, খালি বড় বড় কথা বলে, আর কোনো ধরনের কাজকর্ম তেমন কিছুই একটা করে না। দেন তারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, কিন্তু তাদের যে আছে, সার্ভেন্টস আছে, তাদের যে চাকর বাকর আছে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, এমন মনে করে যে যেন তারা চাষিরা বা সার্ভেন্টসরা লোয়ার মানে সো কল্ড লোয়ার ক্লাসেস প্রোলেতারিয়েতকে অ্যানিমালের মতন বিহেভ করে, কোনো জিনিস সিরিয়াসলি পড়ে না। সায়েন্সের ব্যাপারে অনেক কিছু মানে বলতে থাকে, কিন্তু আর্টসের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। আর এদের দেখতে মনে হয় মুখটা এমন করে রাখে, সিভিয়ার ফেসেস, যেন মনে হয় কত সিরিয়াস,
কত সিরিয়াসলি কোনো একটা কাজ করছে। দেখবে যারা একটুখানি বুদ্ধিজীবী টাইপের হয়, কলকাতায় বেশিরভাগ সময় তাদেরকে দেখা যায় যে তাদের মুখ চোখে এমন একটা আবভাব যেন মানে দুনিয়ার সব কষ্ট, দুনিয়ার সব ডিউটি তারা করছে, বড় বড় কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কোনো মানে মাথা মুন্ডু নেই কথাবার্তার। তারা খুব গম্ভীর জিনিস নিয়ে আলোচনা করে, দেখবে টিভিতে এসে বসে অনেক গম্ভীর গম্ভীর কথা বলে। তার তুলনায় 99% মানে আমাদের মতন, মানে ট্রফিমভ বলছে আমাদের মতন যারা গরিব লোক, 99% গরিব রাশিয়াতে, যে একটা ধারণা মানে করা হয়েছিল, যদিও এটা মানে সময়টা দেখাচ্ছে রাশিয়ান রেভলিউশনের আগেকার, কিন্তু তাও যে মানে ধারণাটা আমাদের দেখানো হয় যে কমিউনিজমের আন্ডারে কেউ গরিব নেই, কমিউনিজমের আন্ডারে সবাই সমান হয়ে গেছে, সেটার বিরুদ্ধেও হয়তো চেকাভের একটা এটা কটাক্ষ ছিল, একটা স্যাটায়ার ছিল যে কমিউনিজম হোক কি ক্যাপিটালিজম হোক, বেশিরভাগ লোকজন কিন্তু গরিব। যে দেশে বেশিরভাগ লোকজন গরিব, সেই দেশকে ভালো, সেই দেশকে উন্নত কোনোভাবেই বলা যেতে পারে না। এবং গরিব হলেও তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা যদি ভালো হয় তাহলেও ঠিক আছে। কিন্তু মানে রাশিয়ার তখন স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কেমন ছিল যে 99% লোকেরা স্যাভেজদের মতন থাকে, জঙ্গলিদের মতন থাকে। একটু এদিক ওদিক হলেই তারা নিজেদের মধ্যে মারপিট করে, একে অপরকে গালাগাল মন্দ করে, শুয়োরের মতন তাদের খোরাক অনেক খায়, নোংরার মধ্যে শোয়, ঘর বাড়ি ঠিক নেই, পোকামাকড় চারি জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের থাকার জায়গায় গন্ধ, স্টেঞ্চ, ড্যাম্প, মানে স্যাঁতস্যাঁতে, এবং মরাল ইমপিউরিটি, মানে মরালিও তারা কারেক্ট নয়। কারণ বেশিরভাগ যে ক্রাইমটা সেটা এই গরিব সমাজের লোকেরাই বেশি নাকি ক্রাইমের মধ্যে ইনভলভ থাকে। এটাও কিছুটা হলেও সত্যি, কারণ গরিবদের কাছে থাকার খাওয়ার কোনো টাকা পয়সা থাকে না, তাই জন্য তারা অনেক সময়, সবাই নয়, অনেক সময় তারা ক্রাইম করে সেই রুটি রোজগারটা করে, রুজি রোজগার করাটা চেষ্টা করে। সো ট্রফিমভের এই কথাগুলো এই জন্যও আমাদের কাছে প্রাসঙ্গিক, কারণ আমাদের দেশেও মোটামুটি এটাই অবস্থা, এটাই দশা বলা যেতে পারে। আমাদের দেশেও এই ইন্টেলেকচুয়ালসরা মুখ হাঁড়ি করে থাকে, দেখায় যে তারা ভীষণ সিরিয়াস, তারা ভীষণ মানে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছে। তার তুলনায় দেখা যাচ্ছে যে যদিও ওয়ার্কার্সরা এখন আমাদের দেশেও অনেক আছে, কিন্তু ওই ওয়ার্কার্সের ব্যাপারে এখানে কথা হচ্ছে না যার ব্যাপারে ট্রফিমভ বলছে। আর যারা 99% তারা গরিব, যদিও 99% বলবো না, আর অনেক গরিব আছে, এবং গরিবের মধ্যে অনেকেই এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকে, ক্রিমিনালাইজেশন হয় তাদের, তারা ক্রিমিনালিটির দিকে ঝুঁকে পড়ে। তো এটা আমাদের সোসাইটির জন্যও কিন্তু যথেষ্ট রেলেভেন্ট। ওকে, নেক্সট পেজ নাম্বার 77 পিডিএফের, আনিয়ার ডায়ালগ। এটা পেজের শেষের দিকে ট্রফিমভের একটা লম্বা ডায়ালগের ঠিক উপরে এই ডায়ালগটা, আনিয়ার ডায়ালগ, যেটা শুরু হচ্ছে সামহাউ পেটিয়া ইউ হ্যাভ মেড মি সো, এই পুরো ডায়ালগটাই। আর তারপরে ট্রফিমভের ডায়ালগটা, অনেক বড় যে ডায়ালগটা আছে সেটার কিছুটা আর কি। আগে এই আনিয়ার যে ডায়ালগটা সেইটা দেখে নাও। Somehow, Petya, you have made me so that I don't love the cherry orchard as I used to.
I used to love it so dearly, I used to think that there was no spot on earth like our garden. তো আনিয়া এই কথাটা মানে বলছে, অ্যান্ড দিস ইজ অ্যাবাউট দ্য টাইটেল। এই জায়গাটা, দিস প্লেস ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য টাইটেল, যে আর চেরি অর্চার্ডটা অতটা ইম্পর্ট্যান্ট নয় যতটা ইম্পর্ট্যান্ট ওটা একসময় ছিল। আনিয়া বলছে যে পেটিয়া, ইউ হ্যাভ মেড মি সো দ্যাট আই ডোন্ট লাভ দ্য চেরি অর্চার্ড অ্যাজ আই ইউজ টু। Cherry orchard is symbolic of the old order, of the past, of the aristocratic order of things. ওটাকে যতটা আমি ভালোবাসতাম ততটা আর ভালোবাসছি না, কারণ চেরি অর্চার্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মানে ইট সিম্বলাইজেস দ্য ওল্ড অ্যাসপেক্টস, ইট সিম্বলাইজেস দ্য ওল্ড ট্র্যাডিশনাল সোসাইটি অফ রাশিয়া, তাই জন্য ওটাকে আর ভালোবাসছে না, যেটাকে অনেক ভালোবাসতো। আর ওর মনে হচ্ছে, ওর মনে হতো, আনিয়ার মনে হতো যে এই ইয়েটার থেকে বেশি সুন্দর, এই চেরি অর্চার্ডটার থেকে বেশি সুন্দর আর কোনো জায়গা নাকি এই জগতে নেই। কিন্তু আনিয়া ট্রফিমভের কথা শুনে এটা বুঝতে পেরেছে যে না, ওটা অতটাও একটা সুন্দর জায়গা নয় যতটা সুন্দর ওর মনে হচ্ছিল আর কি। ওকে, নেক্সট ট্রফিমভেরই ডায়লগ, যেটা শুরু হচ্ছে অল রাশিয়া ইজ আওয়ার গার্ডেন, ওইটার 1 2 3 4 5 6 নম্বর লাইন থেকে, এটাও টাইটেলের ব্যাপারেই। আর টাইটেল আর রিফ্লেকশন অফ সোসাইটি দুটোই এটার মধ্যে, দুটোই জায়গা এখান থেকে আমরা বুঝতে পারি আর কি। ট্রফিমভ বলছে যে your orchard is a fearful thing, and when in the evening or at night one walks about the orchard, the old bark on the trees glimmers dimly in the dusk, and the old cherry trees seem to be dreaming of centuries gone by and tortured by fearful visions. Yes, we are at least 200 years behind. We have really gained nothing yet. We have no definite attitude to the past. We do nothing but theorize or complain of depression or drink vodka. It is clear that to begin to live in the present, we must first expiate our past, we must break with it, and when we expiate it only by suffering, by extraordinary unceasing labor, understand that Ania. তো এটা একটা মানে ট্রফিমভ ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ কমিউনিজম, ট্রফিমভ ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ সোশ্যালিজম। মানে সোশ্যালিজমে বা কমিউনিজমে এরকম ধরনের কথাবার্তা লোকে বলে আর কি, মানে যারা কমিউনিস্ট, যারা সোশ্যালিস্ট, তারা এরকম ধরনের কথাবার্তা বলে। তোমাদের হয়তো মনে নেই, কারণ তোমরা জন্মেছো হয়তো বাম আমলেই, মানে when CPM was ruling West Bengal, but while you were growing up you saw a different government for 15 years, but we remember that these so-called communists, Communist Party of India and its representatives, they used to say things like this, which means nothing actually to them, but many young people follow, I mean still follow. There are some young people, especially people who study in Jadavpur University or JNU, Jawaharlal Nehru University in Delhi. They're influenced by these words which Trofimov is saying, that the cherry orchard, your orchard, this is about title, the old bark on the trees glimmers dimly in the dusk. তো রাতে ওই যে পুরনো ছালটা আছে এই অর্চার্ডের ট্রিজগুলোর, সেগুলো নাকি গ্লিমার করে, চকচক করে।
আর ওল্ড চেরি ট্রিগুলো এমন মনে হয় যে যেন ড্রিম করছে, সেঞ্চুরিজ গন বাই, মানে আগেকার যে সমাজ, আগেকার যে শতাব্দীগুলো চলে গেছে সেগুলোর ব্যাপারে নাকি ড্রিম করছে। আর ড্রিম করতে করতে যেমন আমরা অনেক সময় কোনো নাইটমেয়ার দেখে, কোনো দুঃস্বপ্ন দেখে কেঁপে উঠি, তো সেরকমই এই গাছগুলো মাঝে মধ্যে কেঁপে উঠছে ওই শতাব্দীর পর শতাব্দী হয়ে আসা অত্যাচারের এরা উইটনেস ছিল, জবানবন্দি এদের এদের এরা দেখে এসছে কিন্তু বলতে পারেনি যে এত বছর, এত সেঞ্চুরি ধরে কি কি অন্যায় অত্যাচার হয়েছে। আবার সেকেন্ড পার্টটা যেটা, ইয়েস উই আর অ্যাট লিস্ট 200 ইয়ার্স, তো বলছে যে রাশিয়ার সোসাইটি এখনও 200 বছর পেছনে, মানে তখন যখন এই টেক্সটটা লেখা হচ্ছে। তো ট্রফিমভ বলছে যে মানে আরও 200 বছর মতন আমরা পিছিয়ে আছি, আর আমাদের কিছুই আমরা গেইন করতে পারিনি। আমাদের শুধু আমরা কমপ্লেন করেছি, ডিপ্রেসড হয়েছি বা ভদকা খেয়েছি। রাশিয়াতে ভদকা ইজ আ ভেরি ফেমাস ড্রিঙ্ক, অ্যান ইনটক্সিকেটিং ড্রিঙ্ক, বাট ইটস ভেরি ফেমাস। আর বলছে যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখনকার সময়তে আমাদেরকে বাঁচতে হবে, উই হ্যাভ টু লিভ ইন দ্য প্রেজেন্ট। আর আমাদের যে পাস্টটা আছে সেটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে সেটার থেকে একটা ব্রেক নিতে হবে। আর আমরা এক্সপিশিয়েট করতে পারি, আমরা ত্যাগ করতে পারি আমাদের কানেকশনস, আমাদের পাস্টটার থেকে, আমাদের এই দুঃস্বপ্নর থেকে। কি করে না, বাই সাফারিং। আমরা ভোগ, মানে শাস্তি ভোগ করেই একমাত্র আমাদের নিজাত হতে পারে, আমাদের একমাত্র আমরা নিকাশ পেতে পারি যদি আমাদের উচিত মাত্রায় যথেষ্ট আমরা সাফার করি, আমরা কষ্ট ভোগ করি, তাহলেই হয়তো আমাদের স্বাধীনতা বা আমাদের এই নিকাশটা, পাস্টের থেকে আমাদের এই ব্রেকটা সম্ভব। ওকে, নেক্সট অ্যাক্ট 3 চলে আসলো। অ্যাক্ট 3-তে, হ্যাঁ, অ্যাক্ট 3-তে পেজ নাম্বার 82, পেজ নাম্বার 82, লিউবভের ডায়ালগ। পেজ নাম্বার 82-তে একটা বড় ডায়ালগ আছে, তারপরে ট্রফিমভের ডায়ালগ এক লাইনের, লিউবভের একটু বড় ডায়ালগ। লিউবভের ওই বড় ডায়ালগের শেষের দিকে, ইউ মাস্ট টেক ইউর ডিগ্রি, ইউ ডু নাথিং, ইউ আর সিম্পলি টসড বাই ফেট ফ্রম প্লেস টু প্লেস। তো ট্রফিমভ যে এতক্ষণ এত বড় বড় কথা বলছিল, সে নিজেই কিছু করে না, ইউ ডু নাথিং, যেটা ট্রফিমভ অন্য ইন্টেলেকচুয়ালসদের ক্ষেত্রে বলছিল যে অন্য ইন্টেলেকচুয়ালসরা কিছুই কাজকর্ম করে না। দেখা যাচ্ছে যে ট্রফিমভ, যে নিজেও একটা ইন্টেলেকচুয়াল, কারণ সে পড়ুয়া, সে পড়াশোনা করে, সে একজন স্টুডেন্ট, সে নিজেও কোনো কাজ করে না। আর শুধু ভাগ্যের দ্বারা সে কোনো সময় এখানে আর কোনো সময় ওইখানে তাকে ছুঁড়ে ফেলা হয়। এক মিনিট। তো ট্রফিমভ এরকম টাইপেরই আর কি লোকটা। বা যদি তুমি জিজ্ঞেস করছিলে যে ইয়েটা কি, মানে মাইনার ক্যারেক্টার্সের ব্যাপারে জিজ্ঞেস করছিলে, তো ট্রফিমভও একটা মাইনার ক্যারেক্টার, এবং সে যে একটা হিপোক্রেট সেটাও আমরা এখানে বুঝতে পারছি। কারণ লিউবভ যেমন বলছে যে তুমি তোমার ডিগ্রিটাকে নিয়ে নাও, তুমি মানে এগিয়ে যাও, এতদিন পড়াশোনা করছো, পাশ করছো না, ডিগ্রিটা তোমার হওয়া উচিত। তো
তো সেটা থেকে আমরা বুঝতে পারছি যে ট্রফিমভ যে নিজে ইন্টেলেকচুয়ালসদের এতক্ষণ খারাপ কিছু বলছিল, সে নিজেই আম, পড়াশোনা করে না বা নিজেই কোনো কাজকর্ম কিছু করে না। ওকে, লেটস মুভ টু দ্য স্যার, নেক্সট। ওই স্যার, হুম হ্যালো। তো ট্রফি মব যে ছিল, হুম ওর আর একটা তো দেখেছিলাম, মানে যখন উত্তর পশ্চিম, তখন ওর আরেকটা ইন্টারাকশন দেখেছিলাম। হুম যখন এই গেয়ফ ওই লোপাইনকে বলছিল যে about the 100-year-old bookcase, which mentioned about the চেরি অর্চার্ড, হুম যেটা কালকে আমি ডিসকাস করছিলাম, যে এনসাইক্লোপিডিয়াতে ডিসকাস করা হয়েছে। তো এই নিয়েও সেই সময় ওই যে আমাদের ট্রফি মক ছিল, হুম ও নিজের যে একটা জ্ঞান, সেটা একটা করা চালু করে দিয়েছিল। তো ওটাই স্যার আমি একটা ভাবছিলাম যে হুম ওই যখন উত্তরটা লিখতে যাব, হুম মানে ওই মেমোরিজ অ্যান্ড যে উত্তরটা লিখতে যাব, হুম তখন কি আমি এটা লিখতে পারবো যে চেরি অর্চার্ডটা যে অ্যাসে, মানে ওই লোপাইনের জন্য যেমন অ্যাসে ওর যে বাবা ঠাকুরদারা সব সার্ভেন্টের কাছে, ওটা যেমন ওদের জন্য একটা পেইনফুল, একটা খুব নাইটমেয়ার ছিল। হুম অ্যান্ড সেরকমই কিছু এডুকেটেড পার্সন লাইক ওই ট্রফি মপ, ওদের জন্য ওটা একটা হিস্টোরিক্যাল একটা প্লেস ছিল, বা একটা রিসার্চফুল একটা জায়গা ছিল। হুম মানে দে লাইক টু কানেক্ট থিংস উইথ দ্য হিস্ট্রি, যেমন অ্যারিস্টোক্র্যাট, যেমন হুম আপনি বলছিলেন, ওই হুম জিনিসগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করতো ওরা, ওই সব জিনিসগুলোতে মানে হুম নিজেদের যে এডুকেশন ছিল ওটাকে আরো আম, মানে কি বলবো, ওটাকে আরো বেশি পরিমাণে দেখানোর চেষ্টা করতো। হুম ঠিক আছে, হুম শো অফ, মানে এরকম করে লিখতে পারবো ওই উত্তরের মধ্যে জিনিসটা। কারণ ওখানে আপনি একটা কোশ্চেন দিয়েছিলেন যে হুম ওই একটা second, থিম অফ মেমোরি অ্যান্ড লস, ওই মেমোরির ওখানে আমি ওটা পড়ছিলাম যে র্যানেপস্কি আর গেয়েফ এর জন্য যেমন ওটা খুব সুইট মেমোরি ছিল চাইল্ডহুডে। হুম হ্যাঁ, আর তার সেরকমই লোপাইনের জন্য ছিল খুব পেইনফুল। আর হুম ট্রফিমভের মতো যে ইন্টেলেকচুয়াল যারা মানুষ ছিল, যারা একটু পড়াশোনা জানতো, কমিউনিজমের জন্য খুব ইয়াং ছিল, ইয়াং জেনারেশন, হুম তাদের জন্য ওটা ছিল খুব একটা ওটার একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ ছিল। হুম হ্যাঁ, ওই জিনিসটাই আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি এটাকে করাই যেতে পারে, এটাকে আলোচনা করাই যেতে পারে যে ট্রফি মবের মতন লোকেদের জন্য, যারা ওই এনসাইক্লোপিডিয়া, যেমন কালকে বলছিলাম যে এলিট যে লোকজন হয় তারাই শুধু এনসাইক্লোপিডিয়া নিয়ে আলোচনা করে। মানে দেখবে যারা একটু ইন্টেলেকচুয়াল টাইপের লোকজন হয়, মানে সে অর্থে দেখতে গেলে টিচাররা, মানে আমাদেরও ওই ক্যাটাগরিতেই রাখা হয়, আমরা নাকি মানে ইন্টেলেকচুয়াল। কিন্তু বা মানে অনেক কলেজ টিচারদের মধ্যে এই ভাবটা আছে যে তারা ইন্টেলেকচুয়াল এবং তারা সমাজের অনেক উপর একটা জায়গায় নাকি থাকে, এবং তারা সব গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করে, গম্ভীর থাকে, তাদের ভাবনা চিন্তার মান অনেক উঁচু, এবং তারা যে জিনিসপত্রগুলোকে নিয়ে আলোচনা করে, এই যে সেমিনার কনফারেন্স যা কিছু হয় আর কি, সেগুলোর সাথে রিয়েল লাইফের খুব কম সম্পর্ক আছে। ইনফ্যাক্ট অনেক টিচাররা, হয়তো আমিও তাই, এমনভাবে লিটারেচারটাকে আমরা পড়াই যেটার সাথে রিয়েল লাইফের কোনো সম্পর্ক দেখাই না বা দেখাতে পারি না, থাকলেও দেখাতে পারি না। আর অনেক সময় আগেকার লিটারেচারের সাথে হয়তো সত্যি আমাদের এই সমাজের এই সময়ের কোনো যোগাযোগ নেই, সেটাও হতে পারে। কিন্তু আহ, অনেক সময় ইচ্ছাকৃতভাবেই, যাতে রিয়েল লাইফ নিয়ে কোনো আলোচনা না করতে হয়, যাতে আমরা এসকেপ করতে পারি, তাই জন্য আমরা অ্যাবস্ট্র্যাক্ট জিনিসপত্র নিয়ে আলোচনা করি। যে নিজের দেশের ব্যাপারে চিন্তাভাবনা না করে, নিজের জায়গার ব্যাপারে আলোচনা না করে, আমরা আলোচনা করছি যে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হওয়া উচিত কি উচিত নয়, কেন আমেরিকা ইরানকে আক্রমণ করছে, এইসব জিনিসগুলো যেগুলোর সাথে আমাদের ডাইরেক্ট রেলেভেন্সটা কম। রেলেভেন্স আছে অবশ্যই, এখন গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখন যে কোনো জায়গায় যা কিছু হচ্ছে সেটার একটা সম্পর্ক, সেটার সাথে আমাদের কিছু না কিছু যোগাযোগ আছে। তো সেটাকে আমরা আলোচনা করছি, যেটার সাথে আমাদের রিয়েল লাইফ, এভরিডে লাইফের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? তো হ্যাঁ, সেটা অবশ্যই মানে ওই হিস্টোরিক্যাল ভ্যালু আছে বলে ওটাকে নিয়ে আলোচনা করছে, যদিও মানে ট্রফি মবের কোনো
আহ, মানে রিয়েল লাইফের সাথে কোনো সেটার যোগাযোগ নেই। যদিও এক্ষেত্রে ট্রফি মবের আছে, কিন্তু ট্রফি মবের আলোচনাটা যে অ্যাবস্ট্র্যাক্ট, বা ট্রফি মবের আলোচনাটা যে প্রাসঙ্গিক নয়, সেটাই চেকভ স্যাটারিক্যালি মানে ব্যঙ্গ করে বলছে আর কি। ঠিক আছে। তো তাহলে তো এটা বলা যেতে পারে ট্রফি মফ a kind of person হুম who always want to show his intelligence or knowledge in হুম front of in front of others. হুম মানে যখনই মানে কোনো জায়গায়, যেমন ওখানে যখন লোফাইম বলছিল যে চেরি অর্চার্ডটাকে ক্লিন করে সেটাকে অ্যাজ রেন্ট দেওয়ার ব্যবস্থা করে, তখন সেখানেও হুম। নিজের একটা জ্ঞান দেখানোর ব্যবস্থা করছিল। হুম তারপর যখন আবার এই সমস্ত আলোচনা করছিল লোকজন যে এই চেরি অর্চার্ডের বা সমাজের কি অবস্থা, সোসাইটির কি অবস্থা, হুম তখন আমি যেটা পড়লাম এখনই যে নিজের হুম জ্ঞান দেওয়া চালু করে দিয়েছিল যে হুম অল দ্য গার্ডেন্স অফ রাশিয়া ইজ সেম লাইক আওয়ার ওন গার্ডেন, মানে হুম এরকম টাইপের। হুম মানে ফেক সোশ্যালিস্ট বা যেটাকে বলে ফেক কমিউনিস্ট বলা যাবে না, বাট হুম সব জায়গায় নিজের একটা যে পার্সপেক্টিভ, মানে হুম নিজেকে একটা দেখানো যে আই নো মেনি হুম। মোর থিংস দ্যান আদার্স, এরকম টাইপের একটা বিহেভিয়ার লক্ষ্য করা যাচ্ছে ট্রফি মপের। হ্যাঁ, একদম না, ফেকও বলা যেতে পারে, বিকজ ও অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ কিছু করছে না। ও ওই বড়লোকদের বাড়িতে এসে একটা প্যারাসাইটের মতন কাজ করছে। ও ওই বড়লোকদের বাড়িতে এসে চা বিস্কুট খেয়ে যাচ্ছে, খাবার খেয়ে যাচ্ছে, অথচ ওই বড়লোকদেরকেই, মানে সো কল্ড বড়লোকদেরকে, অ্যারিস্টোক্র্যাটদেরকে গালাগাল দিচ্ছে। দেখবে আমাদের পশ্চিমবঙ্গে স্পেশালি, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না, পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এই যে বুদ্ধিজীবীরা হয়, এই বুদ্ধিজীবীরা সবসময় কিন্তু যারা ক্ষমতাবান তাদের সাথে ঘেঁষে থাকে, অথচ আবার বলে যে না, ক্ষমতা থাকা উচিত নয়, ক্ষমতায় খারাপ হয়, ক্ষমতায় এই হয় তাই হয়। অথচ তাদেরকে বেশিরভাগ সময় দেখা যায় কিন্তু পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে ঘেঁষছে, তাদের সঙ্গে কথা বলছে, তাদের মানে প্রিয় স্থানে থাকছে, গুড বুকসে থাকার চেষ্টা করছে। তো ইয়েস, দে আর ফেক ইন্টেলেকচুয়ালস, দে আর ফেক কমিউনিস্টস। মানে আমাদের পশ্চিমবঙ্গেও যে কমিউনিস্টরা রাজত্ব করেছিল, প্রথম হয়তো 5-6 বছর ঠিকঠাক ছিল, তারপরের যে 28-29 বছর যে রাজত্বটা ওদের, সেটা পুরোটাই ফেক কমিউনিজম। নিজেদেরটা গুছিয়ে নিয়েছে, নিজেদের বাড়ি বাড়ি গাড়ি, ফরেনে সব কিছু তৈরি করে নিয়েছে, আর আমাদের দেশটাকে বা আমাদের রাজ্যটাকে, আমাদের যুবক সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। সো ইয়েস, ইউ ক্যান সে দ্যাট। তো এইখানে পেজ নাম্বার 84-এর মাঝামাঝির জায়গায় আছে, মাঝামাঝি মানে শুরুর দিকেই বলা যেতে পারে, ইয়াশার ডায়লগ টু লিউবভ অ্যান্ড্রেইয়েভনা, সেটার 3-4 নম্বর লাইন: দেয়ার ইজ নো নিড টু সে ইট, ইউ সি ফর ইয়োর সেলফ, অ্যান আনসিভিলাইজড country, the people have no morals, and then the dullness. তো মানে লিউবভ কে বলছে, মানে লিউবভ অ্যান্ড্রেইয়েভনাকে বলছে, নট রাভেনস্কায়া, যে তোমাকে কিছু বলার দরকার নেই, মানে এটা রিফ্লেকশন অফ সোসাইটি, তোমাকে কিছু বলার দরকার নেই, এই যে দেশটা, এটা আনসিভিলাইজড, এই দেশের লোকজনের কোনো মরালস নেই, কোনো ঠিক ভুলের জ্ঞান নেই, আর এই দেশটা ডাল, মানে রাশিয়ান ওয়েদার, রাশিয়ান ক্লাইমেটটাই ডাল একটু, মানে যেহেতু নর্থের দিকে, তাই জন্য ওখানে রোদ্দুর কম বেরোয়, আর ওদের এনভায়রনমেন্টটা একটুখানি ডাল থাকে আর কি, একটু ম্যাচ ম্যাচে টাইপের থাকে। তো সেইটার ব্যাপারেই আশা এখানে বলছে। ওকে, লেটস কন্টিনিউ। পেজ 86, পেজ 86, লোপাহিনের একটা লম্বা ডায়লগ। লোপাহিনের ওই লম্বা ডায়লগের একদম তলা থেকে, যেখান থেকে মিউজিক বিগিনস টু প্লে, ওইখান থেকে, মানে ওটাকে যদি লাস্ট ধরি তাহলে ওটার থেকে 1, 2, 3, 4 নম্বর লাইন, যেটা মানে সেন্টেন্সটা শুরু হচ্ছে, কাম অল অফ ইউ অ্যান্ড লুক হাউ
Yarmole Lopahin will take the axe to the cherry orchard, how the trees will fall to the ground. We will build houses on it, and our grandsons and great grandsons will see a new life springing up there. Music play up. তো এটা টাইটেলের জন্য ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। তো এখানে লোপাহিন যেটা করছে, লোপাহিন ইজ ট্রাইং টু, or Lopahin's dialogue symbolizes the replacement of the old order by the new. নতুন সিস্টেম, কমিউনিজম, সোশ্যালিজম, সেইটা পুরনো যে সিস্টেমটা আছে, পুরনো ক্যাপিটালিস্ট যে সিস্টেমটা আছে সেটাকে রিপ্লেস করবে। চেরি অর্চার্ড সিম্বলাইজিং দ্য ওল্ড অর্ডার উইল ফল, কেটে দেওয়া হবে, ওটাকে ছেঁটে দেওয়া হবে, এবং লোপাহিনের গ্র্যান্ডসান বা গ্রেট গ্র্যান্ডসানরা দেখবে ওইখান থেকে নতুন একটা জীবন, নতুন একটা নতুন একটা সমাজ তৈরি হচ্ছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট ফর টাইটেল। ওকে, লেটস মুভ অ্যাক্ট 4। স্যার বলছি ইম্পর্টেন্ট ফর টাইটেল বলতে কি বলছেন, মানে যদি লিখে দেয় যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য ড্রামা, মানে এই কোশ্চেনটার রেসপেক্টে কি এই উত্তর, মানে এই যে জায়গাগুলো, হ্যাঁ এই কোটেশনসগুলো, হ্যাঁ এই কোটেশনসগুলো লাগবে আর কি। না আমি ভাবলাম মানে উত্তরের জন্য এগুলো লিখতে বলছেন, তারপর বুঝলাম না, এটা বুঝলাম যে এই স্পেসিফিক কোশ্চেনটার জন্য এই জিনিসগুলো লাগছে। হ্যাঁ মানে আগে তো তোমাদের সাথে কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করে দিয়েছি, তারপরে ওই কোয়েশ্চেন্সগুলো, ওই আনসার্সগুলোর মধ্যে এই কোটেশনসগুলো তোমরা যদি ব্যবহার করো তাহলে আনসারটা বেটার লাগবে আর কি। মানে মানে এটা মনে হবে এক্সামিনারের যে তোমরা টেক্সটটাকে পড়ে আনসারটা করছো আর কি, ঠিক আছে? ওকে, তো পেজ নাম্বার 91-এ এসো। ফার্স্ট ডায়ালগ আছে গায়েবের, সেইখানে ইয়েস রিয়েলি এভরিথিং ইজ অল রাইট নাও, ওটাকে বাদ দিয়ে, এটাও টাইটেলের জন্য ইম্পর্টেন্ট। বিফোর দ্য চেরি অর্চার্ড ওয়াজ সোল্ড উই ওয়ার অল ওয়ারিড অ্যান্ড wretched, but afterwards when once the question was settled conclusively, irrevocably, we all felt calm and even cheerful. তো গায়েব এখানে বলছে যে যতক্ষণ না ওই মানে সেটেলমেন্টটা হচ্ছিল, যে অ্যাকচুয়ালি কি হবে, বিক্রি হয়ে যাবে না থাকবে, সেইটা নিয়ে যতক্ষণ আলাপ আলোচনা চলছিল ততক্ষণ ওদের মধ্যে একটা টেনশন কাজ করছিল, ওদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছিল। কিন্তু যে মুহূর্তে এটা ঠিক হয়ে গেল, এটা সবাই জেনে গেল যে না, চেরি অর্চার্ডটা বিক্রি হয়ে গেছে এবং সেটাকে লোপাহিনী কিনেছে, তখন আর তাদের কোনো দুশ্চিন্তা থাকলো না, তখন আর তাদের কোনো সেরকম ধরনের চিন্তা ভাবনা থাকলো না, তারা চিন্তা মুক্ত হয়ে গেল, কাম হয়ে গেল, এমনকি চিয়ারফুলও হয়ে গেল যে যাক একটা মানে যে করেই হোক একটা জিনিস সেটেল হয়ে গেছে আর কি। এবং মানুষের সবসময় এটাই একটা ব্যাপার থাকে যে যা করেই হোক জিনিসটা যেন সেটেল হোক। আমরা মানুষেরা মানে দোনোমনোয় থাকতে চাই না, আমরা যে কোনো একটা দিকে চলে যেতে চাই, একটা দিকে আমাদের সেটেলমেন্ট আমরা চাই, যে না ভালো হোক খারাপ হোক জিনিসটা, যে জিনিসটা চলছে সেটা যেন শেষ হয়। তো সেটাই গায়েব সেই মানুষের সেই প্রবৃত্তিটাকেই দেখাচ্ছে এখানে। But of course this thing is important for the টাইটেল। এখানে এই কোটেশনটাকে আমরা টাইটেলের জন্য ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 94। পেজ নাম্বার 94-এর লিউবোভের ডায়ালগ,
শেষের দিকে লিউবভের একটা সেন্টেন্স, ও মাই অর্চার্ড, মাই সুইট বিউটিফুল অর্চার্ড, মাই লাইফ, মাই ইউথ, মাই হ্যাপিনেস। তো টাইটেলের জন্য এটা কমপ্লিটলি ইউজফুল। তুমি চাইলে এই লাইনটাকে কোট করে তোমার আনসারটা শুরু করতে পারো। স্যার কোন লাইনটা একবার বলবেন? পেজ নাম্বার মানে পিডিএফ এর ভেতরের যে পেজ, সেই পেজের 94 এর শেষের দিকে লিউবভের ডায়লগ আছে, হ্যাঁ স্যার বলুন। ও ও মাই মাই অর্চার্ড। অর্চার্ড, হ্যাঁ, ও মাই অর্চার্ড, মাই সুইট বিউটিফুল অর্চার্ড, মাই লাইফ, মাই ইউথ, মাই হ্যাপিনেস। তো এইটাকে ডাইরেক্টলি তোমরা কোট করতে পারো। মানে তোমাদের আনসারটা যখন তোমরা শুরু করবে টাইটেলের, তখন এই কোটেশনটাকে দিয়ে শুরু করতে পারো, ঠিক আছে? আর তারপরে তোমরা বলবে যে এটা কেন ইম্পর্ট্যান্ট, এটার থেকে কি বোঝা যাচ্ছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। মানে এটা লিউবভের জন্য এটা কি সেটা আমরা বুঝতে পারছি আর কি। ওকে, আর কোনো ইম্পর্ট্যান্ট প্যাসেজেস নেই, আর এটা এন্ড অফ স্যার দ্য ফোর্থ অ্যাক্ট। হ্যাঁ, বলছি এখানে যদি লিউ হক না লিখে মানে মানে লিউ হকের যে নামটা ছিল, যে আমরা যেটা পড়ছি যে র্যাভেন্সকি, না র্যানেভস্কি। হ্যাঁ, স্যার আমি কি র্যানেভস্কি আর গেভ এই নামগুলো লিখতে পারি, মানে জাস্ট সারনেমটা লিখতে পারি, সারনেম হ্যাঁ, বা হ্যাঁ, মিডল নেম? যেটুকু সুবিধে আর কি। না স্যার, কারণ না ওই লিউ বব আর একটা নাম ছিল লিউ বয়েড, না ওই নাম দুটো খুব ভুলিয়ে যাচ্ছি। ওই হুম, জন্য হুম, বললাম যে যদি আমি র্যানেভস্কি আর গেভ লিখি তাহলে হুম, মানে অনেকটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, সুবিধা হয়ে যাচ্ছে। হুম, আর স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। হুম, আমি আরেক জায়গায় পড়ছিলাম, তো ওটাই আমি মানে ক্রমে যখন পড়ছিলাম তখন আরেকটা জায়গায় দেখলাম যে একটা জিনিস লেখা ছিল, আমার খুব ভালো লাগলো জিনিসটা, ভাবলাম আপনাকে জানাবো। হুম, যে আহ, ওই যে ব্যারিয়া, হ্যাঁ ব্যারিয়ার যে সঙ্গে অলওয়েজ হি কিপ দ্য বাঞ্চ অফ কিস উইথ হার, ইট শোজ দ্যাট হি ইজ প্রোটেক্টিং অর হি ইজ গার্ডিং দ্য হাউস অর দ্য villa attached to cherry orchard. But when the cherry orchard and the villa was sold in the auction to Lopine, হুম, then he threw the bunch of the key towards the leg of the Lopine. হ্যাঁ, তো স্যার এটা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে এটা বলতে পারবো যে আমি এটা ভালো লিখবো যে দা মানে হস্তান্তর মানে না ওটাকে, the hand shifting বা the shifting of power হুম, from one side to another, মানে হুম, অ্যারিস্টোক্রেটিক যে একটা সোসাইটি ছিল বা অ্যারিস্টোক্রেটিক যে একটা ফ্যামিলি ছিল, হুম, তার থেকে যে একটা বুর্জোয়া সোসাইটি বা একটা বুর্জোয়া সোসাইটি না, বুর্জোয়া একটা ফ্যামিলি, হুম, মানে যারা ওখানে কাজ করতো, যে শিফট অফ পাওয়ার, হুম, যে এখানে, কারণ এটা আমার খুব ইয়ে লাগলো, কারণ নর্মালি আমাদের যে বেঙ্গলি ফ্যামিলি বা ইন্ডিয়ান যে ফ্যামিলি যে রিচুয়াল থাকে, সেখানেও যে ওয়াইফরা থাকে, যে মানে মেন গিন্নিমা যাকে বলে বাড়ির, হুম, সেও সবসময় নিজের কাছে একটা চাবির গোছা রাখে, মানে যেটাকে বলে যে she has the power of the house হুম, or the family. হুম, তো ওটাই আমি ভাবলাম যে এখানে যদি পোর্ট্রে করি, যে ওই যে শিফটিং অফ পাওয়ার, যদি এই কোশ্চেনটা যখন লিখবো, যে হুম, আপনি ওই না সোসাইটি, হুম, সোসাইটির যখন যে এইটার মাধ্যমে কবি একটা সিম্বল, মানে সরি কবি না, হুম, ওই ইয়ে ইপসন, সরি অ্যান্টন চেকভ, চেকভ হুম, যে একটা সিম্বল দেখার চেষ্টা করছে, যে শিফটিং অফ পাওয়ার, হুম, মানে চেরি অর্চার্ডটাও কাট হচ্ছে, ওটা তো একটা দেখাচ্ছে যে চেরি অর্চার্ড যখন কাট হচ্ছে তখন মানে ওল্ড যে অ্যারিস্টোক্রেটিক যে লাইফ ছিল বা হুম, অ্যারিস্টোক্রেটিক সোসাইটি ছিল, ওটার একটা এন্ড হচ্ছে, একটা কমিউনিজমের একটা প্রতিষ্ঠান হচ্ছে, হুম, মানে কমিউনিজমের স্টার্ট হচ্ছে। বাট ওরই পাশাপাশি যদি ওটার সঙ্গে সঙ্গে কবি আরো কিছু কবি কেন বলছে ড্রামাটিস্ট, হ্যাঁ, হুম, আরো যে কিছু সিম্বল দেখানোর চেষ্টা করছেন, যে এই ধরনের সিম্বল গুলো দিয়ে, যে হুম, এইভাবেও মানে দ্য হ্যান্ড ওভার অফ দ্য পাওয়ার হুম। ফ্রম ওয়ান সোসাইটি টু ওয়ান, মানে হায়ার সোসাইটি টু লোয়ার সোসাইটি অর কমিউনিজম, এটা কি আমি লিখতে পারি কোশ্চেনের মধ্যে? হ্যাঁ, ডেফিনেটলি, এটা তো লেখাই যায়। বলে আপনাকে একবার জিজ্ঞেস করিনি, যে এই সাইডটা আমি হুম, পড়লাম তো এই সিম্বলটা আমি উত্তরটা খুঁজছিলাম, আপনার ওটা ছিল না, তাহলে আমি স্যারকে একবার জিজ্ঞেস করিনি, যদি এটা হুম। লিখতে পারি তো বেটার হয়।
ভালো লাগবে ওই definitely. জায়গাটা দেখে বেশ। হুম, ঠিক আছে, ওকে। তাহলে এই দুটো টেক্সটই আলোচনা হয়ে গেছে। এবার যদি তোমাদের মনে হয় যে তোমরা মানে